জনবহুল রাজধানী ঢাকা, যেখানে মানুষেরই আশ্রয় দেয়া কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি রয়েছে অসংখ্য প্রাণীকুল। সবচেয়ে অসহায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো এদের অবাধে ঘুরে বেড়ানো এবং প্রজনন বৃদ্ধি, যা মানুষের জন্যই শুধু নয় বরং কুকুরদের জন্যও বিপজ্জনক হয়ে উঠছে। জাদুর শহরে অসহায় বোবা প্রাণীর প্রতি মমত্ববোধ থেকেই কয়েকটি মানবিক সংগঠন এগিয়ে এসেছে। সবাই তো আসলে ভালোবাসে না, এত অ্যাবিউজ হয়। সেখান থেকে মনে হলো কুকুর বেড়ে গেলে নিজেরাও মারামারি করে, আহত হয়, ম্যাগট হয়, খুব কষ্ট পেয়ে মারা যায়। তো ওই কারণেই আর কি হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কুকুরগুলোকে স্প্রে করাবো। ও ক্লিনিকে রাখি, জায়গা আছে আমাদের, ওখানে রেখে তা সুস্থ হওয়ার পর রেখে দিয়ে চলে যাই। এখানে শুধু আমার স্টাফ খরচ এবং মেডিসিন কস্ট এবং ওই জায়গার ভাড়াটা দিতে পারতেছি। এখানে ডাক্তার হিসেবে আমার যে একটা অনারিয়াম সেটা পাচ্ছি না। আমি একজন প্রাণীপ্রেমী হিসেবে কাজগুলো করে যাচ্ছি। কুকুরের প্রজনন নিয়ন্ত্রণ না করা গেলে এ সমস্যার সমাধান সম্ভব নয়। এক্ষেত্রে সরকারের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। বন্ধ্যাত্ব ও ভ্যাকসিন কার্যক্রম শেষে 2 থেকে 3 দিন হাসপাতালেই রাখা হয় নিবিড় পর্যবেক্ষণের জন্য। সুস্থতা নিশ্চিত হলে আবারও কুকুরদের যথাস্থানে রেখে আসেন তারা। মিসবাহুল আলিফ, সময় সংবাদ, ঢাকা।